নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ বেগুনের একটা চটপটা রেসিপি শেয়ার করব। ডাল ভাতের সাথে তো এটা খুব ভালো লাগবে, এছাড়া রুটি, পরোটা এগুলোর সাথেও কিন্তু সমানভাবে ভালো লাগবে। চলুন রেসিপিটা শুরু করা যাক। আজকে রান্নার প্রধান উপকরণ হচ্ছে বেগুন। আমি এখানে একটা বেগুন নিয়েছি। বেগুনটা আগে আমি চেক করে নেব বেগুনের মধ্যে পোকা আছে কিনা, সেই জন্য আমি বেগুনটাকে 4 ফালি করে নেব। আজকের রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ, এতে পেঁয়াজ রসুনের ব্যবহার নেই। বেগুনের একটু মুখরোচক রেসিপি, এটা খেলে মুখের স্বাদ কিন্তু পাল্টে যাবে। বেগুনটা একদম ফ্রেশ আছে। এবার চলুন রান্না পর্বে যাই। সবার আগে আমি বেগুনটাকে সেদ্ধ করে নেব। চাপা দিয়ে হাই ফ্লেমে বেগুনটাকে আমি সেদ্ধ করে নেব। ততক্ষণে একটা মশলা তৈরি করব। মশলার মধ্যে আমি একটা গোটা শুকনো লঙ্কা দিয়েছি, 1 চা চামচ জিরে দিলাম, আর দেব হচ্ছে 1 চা চামচ মৌরি। এগুলো আমি সব শুকনো খোলায় ভেজে নেব। আর মেথি দেব খুব অল্প পরিমাণে। মেথি এখানে বেশি দিলে তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। শুকনো খোলায় সব কিছু আমি নাড়াচাড়া করে নেব। এগুলো একটুখানি চুরবুর চুরবুর আওয়াজ হবে, এগুলো থেকে সুন্দর একটা গন্ধ বের হবে। তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি এর মধ্যে সাদা সর্ষে দিয়েছি 1/2 চা চামচ, জাস্ট এটা গরম করেছি। এগুলো সব শুকনো খোলায় আমি ভেজে নিলাম। এবার আমি এগুলোকে গুঁড়ো করে নেব। এই ভাজা মশলার গন্ধটা বেশ ভালো লাগবে। এখন আমি বেগুনটা একটু চেক করে নেব বেগুনটা সেদ্ধ হয়েছে কিনা। বেগুন সেদ্ধ হতে খুব বেশি সময় নেবে না, এই রান্নাটা খুব তাড়াতাড়িও হয়ে যাবে। আমি একটু চেক করে দেখলাম ভালোভাবে সেদ্ধ হয়েছে। বেগুনটা এবার জল থেকে তুলে ঠান্ডা করে নেব। রান্নাতে আমি তেঁতুল ব্যবহার করব। খুব অল্প পরিমাণেই তেঁতুল নিয়েছি, এটা পাকা তেঁতুল। আমি জলের মধ্যে ভিজিয়ে রেখে দিলাম। এদিকে বেগুনটা ঠান্ডা হয়ে গেছে, বেগুনের খোসাটা আমি এখন ছাড়িয়ে নিচ্ছি। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। বেগুনটার খোসাটা খুব সহজেই ছাড়ানো হয়ে গেছে। বোটাটা আমি কেটে ফেলে দিলাম আর বেগুনটাকে হাতের সাহায্যে চটকে নিচ্ছি। যেহেতু বেগুনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে তাই হাতের সাহায্যে মাখিয়ে নিতেও কোনো অসুবিধা হবে না। বেগুনটা তো মাখানো হয়ে গেল। এবার চলুন রান্না পর্বে যাই। কড়াইয়ে আমি 2 চা চামচ সর্ষের তেল দেব। এই রান্নায় খুব বেশি তেলের প্রয়োজন হবে না। 5 ফোড়ন দিলাম, খুব সামান্য। তেলের মধ্যে 5 ফোড়নটা একটুখানি নাড়াচাড়া করে নেব যাতে এর থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসে। এবার সেদ্ধ বেগুনটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে আমি এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করব। তেলটা দেখবেন এই বেগুনের মধ্যে মিশে যাবে আর বেগুনটা নাড়াচাড়া করতে করতে অনেকটা শুকনো হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত বেগুনটাকে কষাতে হবে। যত সুন্দরভাবে এটা কষানো হবে এটার টেস্টটা তত ভালো হবে। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, 1/4 চা চামচ দিলাম হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে এটা আমি খুব ভালো করে কষিয়ে নেব। এই রান্নাটা একটু শুকনো শুকনো হবে। রান্নাটা ততক্ষণ পর্যন্ত করতে হবে যতক্ষণ না এর মধ্যে থেকে তেল ছেড়ে আসে। এবার এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কার কুচি দিয়ে দিলাম। সঙ্গে আমি তেঁতুলের যে পাল্পটা বের করে রেখেছিলাম সেটা হাতের সাহায্যে ছেঁকে দিয়ে দিচ্ছি। এটা আমার একটা নিজস্ব রেসিপি, আশা করছি আপনাদের ভালোই লাগবে। দেখুন তেঁতুলটা দিয়েও আমি একটুখানি কষিয়ে নিলাম। এবার আমি স্বাদ মতো গুড় দিলাম। গুড়ের বদলে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন। রান্নাটা একটু টক ঝাল মিষ্টি স্বাদের হবে আর এটা খেতে অনেকটা আচার আচার মতো হবে। দেখুন এটা একদম শুকিয়ে গেছে। এবার আমি ভাজা মশলাটা ছড়িয়ে দিলাম। তেঁতুলের একটা টক স্বাদ সঙ্গে ভাজা মশলার একটা সুন্দর গন্ধ সব মিলে এই বেগুনের যে রেসিপিটা খেতে খুব ভালো লাগবে। দেখুন একদম শুকনো শুকনো অবস্থায় আমি এটা নামিয়েছি। ভাতের সাথে যদি সার্ভ করেন তাহলে ডালের সাথে এইটা সাইড ডিশ হিসাবে নিতে পারেন, আর রুটির সাথে কিন্তু এটা এমনিই খাওয়া যাবে বা পরোটার সাথেও সার্ভ করতে পারেন।
রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।